এবছর বাইতুল মোকাররমের ইসলামিক বইমেলা থেকে প্রায় 20,000 টাকার শুধু প্যারেন্টসের উপরে কিতাব কিনেছি। আলহামদুলিল্লাহ। এখানে আমি 20,000 টাকার শুধুমাত্র প্যারেন্টস কর্তৃক বর্তমান সময়ে দায়িত্ব কি, রেসপন্সিবিলিটি কি, তাদের কি দায়িত্ব রয়েছে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে, এটাকে বোঝার জন্য বইগুলি কিনে প্রায় 2 মাসের ভিতরে অধিকাংশ বই আমি নোট করে ফেলেছি। তো সেখানে যেই জিনিস বোঝানো হয়েছে তা হচ্ছে, আপনার সন্তানকে আপনি যত বেশি নসিহা করেন ও সাময়িক সময় শোনে, কিন্তু আপনার বাচ্চা সার্বক্ষণিক সে আপনাকে ফলো করে। দেখবেন আপনি মোবাইলে বলতেছেন ঘরে বসে আপনার বন্ধুকে, হ্যাঁ আমি মার্কেটে আছি। বাচ্চা তাকিয়ে দেখে 6 বছর 4 বছর বাচ্চা, ও তাকিয়ে দেখে আব্বা আছে ঘরে, মায়ের সাথে কথা বলে, হ্যাঁ বন্ধুরে বলতে আছে আমি মার্কেটে আছি। তখন বাচ্চা বুঝে যে বন্ধুর সাথে কথা বললে এক জায়গায় থাকলে আর এক জায়গার কথা বলতে হয়। বর্তমান বিজ্ঞান মানুষের বয়সটাকে 3টা শ্রেণী বিন্যাস করেছে। একটা হচ্ছে 0 মাস থেকে 6 বছর পর্যন্ত, আর একটা হচ্ছে 6 বছর থেকে 14 বছর পর্যন্ত। বিজ্ঞান বলে আপনি 14 বছরে আপনার সন্তানটাকে আগামী 5 বছর পরে কোথায় দেখতে চান, সেজন্য যদি আপনি প্রথম 7 বছরে এই সন্তানের পিছনে যদি ভালো শিক্ষার, ভালো ইসলামিক শিক্ষক দিয়ে তারে শিক্ষা না দেন, তাহলে 14 বছর বয়সে এই বাচ্চাটাই স্কুলে পড়াবেন, এরপরেও কিন্তু আপনার সাথে চোখ মোটা করে, বুড়ো কঞ্চিত করে, ব্যাঘ্রের মতন, সিংহের মতন বেয়াদবিমূলক আচরণ করবে। আপনি বাসার ভেতরে জামাটা রেখে বাইরে চলে গেছেন, এসে দেখবেন টাকা নাই, নেশে কি সিগারেট খায়। আপনি জামার টাকাটা রেখে বাইরে চলে গেছেন, দেখবেন কোথায় চলে গেছে টাকা খবর নাই, সে ইয়াবা খায়, বাবা খায়, ফেন্সিডিল খায়, গাঞ্জা খায়। এই যে বাচ্চাটাকে আপনি প্রথম 7 বছরে ইসলামিক এডুকেশন আপনি শিক্ষা দিতে পারেন নাই, সেজন্য আগামী 14 বছর বয়সে দিয়ে ভালো কোনো রেজাল্ট আপনি পাবেন না। আপনি ইনপুট করতে 7 বছরে পারেন নাই, আউটপুট আপনার ভালো হবে না। সেজন্য আপনি যদি 14 বছর বয়সে আপনার সন্তানকে ভালো দেখতে চান, প্রথম 5 থেকে 6, 7 এই 3 বছরের ভিতরে সন্তানকে ভালো একটা যোগ্য শিক্ষকের হাতে পৌঁছে দেন। দেখবেন 3 বছরের মাথায় আবু হুরায়রার মতন 7 বছরে যোগ্য একটা ইমামের থেকেও বেশি শক্তিশালী জ্ঞান আল্লাহ পাক তারে দিয়ে দেবে। এবছর বাইতুল মোকাররমের ইসলামিক বইমেলা থেকে প্রায় 20,000 টাকার শুধু প্যারেন্টসের উপরে কিতাব কিনেছি। আলহামদুলিল্লাহ। এখানে আমি 20,000 টাকার শুধুমাত্র প্যারেন্টস কর্তৃক বর্তমান সময়ে দায়িত্ব কি, রেসপন্সিবিলিটি কি, তাদের কি দায়িত্ব রয়েছে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে, এটাকে বোঝার জন্য বইগুলি কিনে প্রায় 2 মাসের ভিতরে অধিকাংশ বই আমি নোট করে ফেলেছি। তো সেখানে যেই জিনিস বোঝানো হয়েছে তা হচ্ছে, আপনার সন্তানকে আপনি যত বেশি নসিহা করেন ও সাময়িক সময় শোনে, কিন্তু আপনার বাচ্চা সার্বক্ষণিক সে আপনাকে ফলো করে। দেখবেন আপনি মোবাইলে বলতেছেন ঘরে বসে আপনার বন্ধুকে, হ্যাঁ আমি মার্কেটে আছি। বাচ্চা তাকিয়ে দেখে 6 বছর 4 বছর বাচ্চা, ও তাকিয়ে দেখে আব্বা আছে ঘরে, মায়ের সাথে কথা বলে, হ্যাঁ বন্ধুরে বলতে আছে আমি মার্কেটে আছি। তখন বাচ্চা বুঝে যে বন্ধুর সাথে কথা বললে এক জায়গায় থাকলে আর এক জায়গার কথা বলতে হয়। আপনি কিন্তু বাচ্চাকে শিক্ষা দেন নাই, কিন্তু সে শিক্ষা নিছে কিনা একটু কথা বলেন। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, আপনি আপনার স্ত্রীর সাথে, একটু কথা না বললে ভালো হবে, আপনি আপনার স্ত্রীর সাথে রাব ভাষা ব্যবহার করছেন, যা তা হ্যান ত্যান ভাষা ব্যবহার করছেন। বাচ্চাকে আপনি এই আলোচনার ভেতরেই দাঁড় করিয়ে রেখে আপনি কথা বলছেন, ওই বাচ্চা এই রুমে যায়, ওই রুমে যায়, এখানে বসে ওখানে দাঁড়ায়। বাচ্চা কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে যা বলছেন তা শুনছে, এখন আপনাকে রিপিট করে না। আগামী 6 থেকে 10 বছর বয়সও এই রিপিট যাওয়ার মার সাথে আপনি করেছেন, প্রত্যেকটা ভাষা হ্যান্ডওভার ফিডব্যাক আপনাকে দিয়ে দিবে। তার মানে আপনার সাথে খারাপ ভাষা আপনি আপনার স্ত্রীর সাথে করেছেন, সেটাই সে আপনাকে দিয়ে দিবে। আসতে বলেন। তাহলে বাচ্চাকে যতটা বললে শুনে, তার থেকে সে নিজে নিজে দেখে শিখতে অভ্যস্ত বেশি। সেজন্য আমার প্রিয় অভিভাবক বৃন্দ, নারী এবং পুরুষ এই পাশে ওই পাশে যারা আছেন, আমি সহ, আমরা যদি অ্যালার্ট না হই, বাচ্চাকে বর্তমান সোশ্যাল মিডিয়ার ধ্বংসাত্মক যন্ত্র থেকে বাঁচানোর কোনো উপায় নাই। ঠিক কিনা বলে?